কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই। হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য অনেকে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। হে নবী, আমি কি আপনার পিঠ থেকে বোঝা নামিয়ে দেয়নি যা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল? এটা ১৫০০ বছর আগের কথা। ওই সময় আয়ামে জাহিলিয়াত, এটা নবীজির পিঠকে বাঁকা করে ফেলেছিল। আল্লাহ ওই সমস্ত বোঝাগুলো কোরআনে কারিম দিয়ে সব দূর করে তার মাজা, তার পিঠকে আবার মেরুদণ্ডকে সোজা করে দিয়েছিল। ২০২৪-এর ৫ আগস্টের আগ পর্যন্ত আমরা আয়ামে জাহিলিয়াত দেখি নাই, কিন্তু আওয়ামে জাহিলিয়াত দেখেছি। এটা আমাদের বুকের উপরে যে পাথর চাপা দিয়ে রেখেছিল, হযরতে বেলাল, হযরতে খাব্বাবকে যেভাবে অত্যাচার করেছিল, হয়তো এভাবে না হলেও ইনডাইরেক্ট এদেশের ১৮ কোটি মানুষ ঠিক বুকের উপরে একটা পাথর নিয়ে আমরা বসবাস করতাম। আল্লাহ যেন পাথরটা নিজের হাতে সরিয়ে দিয়েছে। কোরআনে কারিমে সূরা নমলের ৫০ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অমাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। হে নবী, ওরা ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র করেছে সূরা ইব্রাহিমের তাফসিরে পেয়েছি পাহাড় পর্যন্ত টলে যাওয়ার উপক্রম হয়েছিল। মাকারনা, আমি আল্লাহ নিজেও একটা কৌশল করলাম। ষড়যন্ত্র করে কাফেরেরা আর কৌশল করে আল্লাহ। শব্দ দুইটাই মাকারনা, মাকরন এটাই মাজদার, কিন্তু বাংলা অর্থ করার সময় আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। কাফের বেঈমানদের বেলায় এই শব্দটার বাংলা অর্থ দাঁড়াবে ষড়যন্ত্র, দুর্বিসন্ধি, আর আল্লাহর ক্ষেত্রে এই শব্দটার অর্থ দাঁড়াবে কৌশল। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, ওরা ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি, আমি সবচাইতে উত্তম কৌশলী। বাস্তবে দেখেনি ১৫.৫ বছরে যত ষড়যন্ত্র ওরা করেছিল, সবগুলোর মোকাবেলা আমাদের যা ইমানে সম্ভব না। আল্লাহ পাক মনে হচ্ছে নিজের কুদরতি হাতে এই কৌশল অবলম্বন করে সবগুলো দূর করে দিয়েছে। হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। কুমিল্লাবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। কথা বলেন না কেন? আজ বিশ্বের বিভিন্ন মোড়লদের কাছে ধর্ণা দিচ্ছে যারা পালিয়ে গেছে, ২ বোন একসাথে। ওনারা এখন বলতে চাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এই ১৫ বছরে, শয়তানও বিশ্বাস করেন। এমনকি যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে, ঘোড়াও হাসবে যে একটা কথা বলবে। আমি কথা বলতে পারি না, কিন্তু আমি তো হাসতে পারি। যে কথা শুনলাম এ তো আমিও না হেসে পারি না। ঘোড়া দাঁত বের করে হাসবে না? এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি? হাসিদের বদনাম হয়ে যাচ্ছে। এই জন্য আশা করছে আমরা যেহেতু হাসি, আমাদের গায়েও লাগে কেউ মিথ্যা বললে। মানুষ গালি দেয়, শালার পাঁচি। কথা বলেন না কেন? এই জন্য আমরা আশা করব অন্তত আপনারা ২ বোন একসাথে পালিয়েছেন, একটু আল্লাহ বিল্লাহ করে। কথা বলেন না কেন? মিথ্যা কথা, মিথ্যা তথ্য মানুষকে দিয়ে আর বিভ্রান্ত করবেন না পৃথিবীর মানুষকে। সারা দুনিয়া জানে যে ১৫.৫ বছরে কোনো নির্বাচন হয়নি। এই মিথ্যা কথা মানুষকে বলে কি আপনি লাভ করতে পারবেন? হ্যাঁ, ষড়যন্ত্র করছেন, এর মোকাবেলায় আল্লাহ বলেন আমি নিজে কৌশল করি। অমাকার না, একালি টান আছে, জমা মোতাকাল্লিম। এটা হামজার দায়িত্ব না, কৌশল করা দায়িত্ব কার? যেহেতু আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন লক্ষ লক্ষ নবীর উম্মতদের মাঝখান থেকে উম্মতি মুহাম্মদ হিসাবে, আর আমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত আসবে, ষড়যন্ত্র আসবে, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দিনের উপরে চলতে থাকবেন,
যত ষড়যন্ত্র আসবে, বিপদ আপদ আসবে, আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা, নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব সরিয়ে দেব। আপনি লক্ষ্য করে দেখেন 15.5 বছরে জুলুম অত্যাচারের স্টিম রোলার যেভাবে চলেছে, 1500 বছর আগের কথা জানি না, কিন্তু 15.5 বছর দেখলে মনে হচ্ছে আমরা আগার সে আয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গিয়েছিলাম। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা শুধু আমাদের দ্বারা হয়নি, আল্লাহ নিজে এই বিপদ আপদ সরিয়ে দিয়েছে। সর্বশেষ সরিয়েছেন 2024 সালের 5 আগস্টে। কথা বলেন না কেন? কেন সরালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা নামের 44 নম্বর আয়াতে আছে, পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, তখন তাদের বরকতের যা দরজা, শান্তির দরজা, ওগুলো আমি আল্লাহ খুলে দেই। লাফাতাহানা, একটা দরজার কথা না, আবওয়াব বহু বচন দিয়েছেন, বাবের বহু বচন। ওদের আনন্দের যত দরজা আছে, সুখের যত দরজা আছে, আমি আল্লাহ নিজে খুলে দেই। কোন সময়? যখন তারা আমার আদেশ ভুলে যায়।